এ আপনাকে এনআরসি থেকে রক্ষা করবে, এই চিহ্ন ক্যা থেকে রক্ষা করবে, চাকরি যাওয়া থেকে রক্ষা করবে, বিনা পয়সায় রেশন দেবে, লক্ষ্মীর ভাণ্ডার দেবে, আজীবন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, সবুজশ্রী চলবে, খাদ্যসাথী চলবে, স্বাস্থ্যসাথী চলবে, স্মার্টফোন পাবেন, আদিবাসীরা পাবেন, তপশিলীরা পাবেন, চাষিরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র পাবেন, যুব পাবেন। সবার জন্যই আমাদের সরকার আছে, ছিল এবং থাকবে। বীরভূম জেলা, বর্ধমান জেলা আমাদের শস্য ভাণ্ডার। আপনারা আমাদের চাল দেন, তাই খেয়ে আমরা জীবন ধারণ করি। আপনারা আমাদের শস্য দেন, তাই দিয়ে আমরা জীবন ধারণ করি। আপনাদের এত উন্নতি হয়েছে এবং আগামী দিনও যেই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে, দেউচা পাঁচমিতে কোনো ঘরে বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায়। এটা আপনাদের গর্ব মনে রাখবেন। 6টা রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তখন বললাম 6টা রাজ্যের কেউ করতে রাজি হলো না। আমরা বললাম 6টা রাজ্যকে দেওয়ার দরকার নেই, বাংলাকে দাও, বাংলা করবে। এবং বাংলা করে দেখাচ্ছে যে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, এটা মনে রাখবেন। তারাপীঠ মন্দির দেখে এসছেন, এর মধ্যে গিয়ে পছন্দ হয়েছে? পাথর চাপড়ি দেখে এসছেন? আমি নিজে দেখে এসছি। আমি গতকাল লাভপুরে একটা মিটিং করছিলাম। আমাকে ওখানকার এমএলএ রানা বলল, যদি ওকে আমি এখন দেখতে পাচ্ছি না, অন্য মিটিংয়ে আছে। রানা আমাকে বলল, দিদি তুমি কি জানো প্রত্যেকটা সতীপীঠ উন্নয়ন করার জন্য আমাদের সরকার টাকা দিয়েছে, তুমি একবার ফুল্লরতে এসো। কীরকম আশ্চর্য দেখুন, মানুষের কাছে বক্তৃতা দিচ্ছি, দিতে দিতে বললাম আমি একটু বিশ্বাস করি, আমার মা ডাকলে আমি যাই, না ডাকলে যেতে পারি না। আমি বললাম মা যদি আমায় ডাকে, আমি নির্বাচনের পরে নিশ্চয়ই সতীপীঠ, আমি ফুল্লরা মন্দির ভিজিট করে যাব। কিন্তু কি আশ্চর্য, কালকে যখন আমি মিটিং থেকে নেমে হেলিকপ্টারে চড়ে বর্ধমানে যাব বলে তৈরি হচ্ছি, এ সময় রানা আমাকে বলল, দিদি ওই দেখো ফুল্লরা মন্দির। আমি বললাম কোথায়? বলল এই দেখো মিটিংয়ের ওই পাশটায়, তুমি সব করে দিয়েছো, সব উন্নয়ন করে দিয়েছো, একবার কি যাবে? আমি বললাম এত কাছে, তোমরা তো আমাকে বলোনি। আমার গায়ে কাটা দিচ্ছে একদম। আমি সঙ্গে সঙ্গে আর সিদ্ধান্ত নিতে দেরি করলাম না, এটা মায়ের ডাক। সঙ্গে সঙ্গে চলে গেলাম, ফুল্লরা মন্দির দর্শন করে এলাম এবং হৃদয়টা তৃপ্ত করে এলাম। আপনাদের সবার জন্যে প্রার্থনা করলাম, আমার দেখা হয়ে গেল। আমি তারাপীঠে প্রায় যাই। তারাপীঠ মন্দির ভোগঘর থেকে শুরু করে কি হয়নি, নন্দিকেশ্বরীও টাকা দেওয়া হয়েছে। কঙ্কালীতলা আমি 2-3 বার গেছিলাম, তাই কঙ্কালীতলাও আমি দেখেছিলাম, একটা পুকুর ছিল আর একটা মায়ের ছবি ছিল। কঙ্কালীতলাটাকেও পুকুরটাকে বাঁধিয়ে দিয়ে ভালো করে তৈরি করে দেওয়া হয়েছে। নলাটেশ্বরী ও সতীপীঠ, বক্রেশ্বর মন্দির বিখ্যাত একটা জায়গা। আমরা তাই ট্যুরিজম সার্কিট তৈরি করছি, একদম বীরভূমের সতীপীঠগুলোকে নিয়ে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, যাতে সব মানুষদের আমরা দেখাতে নিয়ে আসতে পারি, আমরা ঘোরাতে পারি, এর প্রোগ্রামও চলছে। কি কৃষক ভাই বোনেরা আমাদের টাকা বছরে 10,000 টাকা করে পান তো?
যাদের 1 একর জমি আছে পান কি পান না? কৃষকরা কি এখানে উপস্থিত আছেন? যার 3 কাঠা জমি আছে সেও কিন্তু 4,000 টাকা পান। এটা কেন্দ্রের নয়, এটা আমাদের। ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, বিনা পয়সায় শস্য বীমা আমরা করে দিই, মোদি সরকার নয়। কৃষি জমি বিক্রি করতে গেলে মিউটেশন ফি ওটাও আপনাদের দিতে হয় না। আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও, আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা। কিন্তু তোমরা, একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলিবাবা তার 40 চোর। বিজেপি পার্টির 2 জন নেতা আর সবাই ক্রেতা। 2 জন নেতা, একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু। আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে। এ কথা আমি বললে দোষ হবে তো? যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না, এই মোদি যদি আসে একে হাঁটান, দেশ থেকে বাঁচান, যদি বাঁচতে চান ইমিডিয়েট হাঁটান। সব লুট করে নিয়েছে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে, কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেবে বলেছে, 1 পয়সাও দেয়নি। আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, পাচ্ছেন কি মা বোনেরা? মোদি নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, রোজ বিজ্ঞাপন করে টিভিতে। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, जुमलाबाज। छी छी छी, क्या शर्म का बात, देश का प्रधानमंत्री करे जुमला का बात। लज्जा लज्जा लज्जा। বলছে আপনাদের নাকি বিনা পয়সায় সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তো, অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, টিভি খুললেই দেখতে পাবেন। ওরা এত টাকা চুরি করেছে জনগণের, 100 দিনের কাজের টাকা দেয়নি। যে গরিব লোকগুলো মাথায় করে রোদ্দুরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, মায়েরা পর্যন্ত 3 বছর তাদের টাকা দেয়নি, আটকে রেখে দিয়েছে। আর আজ বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা খরচ করছে। কোথার থেকে এলো? মধু বিধু 2 ভাই দুর্নীতি করে, তাই তো এবার সময় এলো ওদের বিদায় দেবেন ভাই। পাল্টে দিন, পাল্টে দিন, বদলে দিন। দিল্লিতে মানুষ 10 বছর ধরে ক্ষমতায় রেখেছে, আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই। আমার মুখ দিয়ে আপনারা একটা কথা বের করতে পারবেন না যেটা আমি কথা দিতে পারবো না, রাখতে পারবো না, আমি তা বলি না আমাকে জোর করলেও। আমি যেটা পারবো আমি সেটা বলবো। আমায় দেখতে হবে আমার টাকা আছে কিনা। দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে, সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের 1,74,000 কোটি টাকা 1 পয়সা দেয় না, সব টাকা বন্ধ। কিন্তু তা সত্ত্বেও জেনে রাখুন, রেশন দোকানে বিনা পয়সার চালটা কে দেয়? দিল্লি দেয় না মামাটি মানুষের সরকার দেয়? কে দেয়? এই যে রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে মামা, যে বিনা পয়সায় চাল দেতা হয় মোদি,
তুমি চাল দিচ্ছ না, চালের কাকড় দিচ্ছ। বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে 32,000 কোটি টাকা লাগে 9 কোটি লোকের জন্য। এই সব টাকাটা আমরা দিয়েছি। কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে একটা পয়সা দেয়নি। ভেবেছিল রেশনটা আমরা বন্ধ করে দেবো, আমরা বন্ধ করিনি। আমরা ওদের ভোটটা বন্ধ করে দেবো, ওদের আমরা জব্দ করে দেবো। 100 দিনের কাজে কতবার করে বললাম, গরিব লোকগুলো টাকা আটকে রেখো না, ওরা কাজ করেছে, শ্রমদান করেছে, টাকা দাও। দিল না। আমরা কিন্তু 69 লক্ষ পরিবারের কাছে 100 দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছি। 3 বছর ধরে 100 দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি, যেখানে বছরে 50 দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবেন। আর যদি কেউ মনে করেন আমি 50 দিনের জায়গায় 60 দিন করব, সেটাও করে দেওয়া হবে। এবং টাকাটা দিল্লি নয়, টাকাটা আমরা দেব। এগুলো বাজেটে পাস হয়েছে। তৃতীয়ত, বাংলার বাড়ির টাকা বন্ধ। বলছে উনি নাকি সব করেছেন। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম, তাতে আমাদেরও ভাগ আছে, ওদেরও ভাগ আছে। কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না, নিজের ছবি লাগায়। আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে, আপকা মোদিজি কর রা হ্যায় সব। এত মিথ্যেবাদী, ভাওতাবাজি, লোভী